আমি যদি একটা করি পেইন্ট, আমরা এখানে এই পুরোটাকে যদি একটা পৃথিবী ধরি, যদিও গোল হলো না আমার, একটু অন্যরকম হয়ে গেল। পুরোটাকে যদি আমি পৃথিবী ধরি, তো ধরেন এখানে বাংলা, তার যদি এই পৃথিবীটাকে বাংলাদেশ হয়, তাহলে এই বাংলাদেশে মানে এই পৃথিবীর কাছে কিন্তু এই বাংলাদেশের এই জায়গাটা আছে লোকাল, আমরা আছি লোকাল, লোকাল আমাদের এই জায়গা। কিন্তু যদি এশিয়া মহাদেশটা যদি এমন হয়ে যায়, এত বড় হয়ে যায়, তখন কিন্তু আমরা আহ এশিয়া মহাদেশটা একটা লোকাল, মানে লোকালি চিন্তা করেন এখানে। মহাদেশ হিসেবে যদি চিন্তা করি, তাহলে আমরা যদি এশিয়া মহাদেশে বাস করি, আমরা এশিয়া মহাদেশ একটা লোকালি একটা জিনিস, ইউরোপ মহাদেশ একটা লোকাল আলাদা জিনিস, তারপরে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, যে এই মহাদেশগুলো আছে, সেই মহাদেশটা কিন্তু যার যার এরিয়া থেকে সে লোকাল। কিন্তু এশিয়া মহাদেশের কাছে যদি আমি বাংলাদেশ তুলনা করি, তাহলে এটা কি হচ্ছে, বাংলাদেশটা একটা লোকাল এশিয়া মহাদেশের কাছে। তো এইরকম লোকাল বিষয়টা। এখন বাংলাদেশে আসি, ধরেন এতটুকু বাংলাদেশ, বাংলাদেশে যদি এতটুকু হয়, তাহলে বাংলাদেশে আমরা যদি আমরা আমরা ধরেন খুলনা বিভাগে বাস করি, তাহলে এইটা যদি খুলনা বিভাগ হয়, এই বাংলাদেশের কাছে খুলনা বিভাগটা একটা লোকাল, বাংলাদেশের কাছে খুলনা বিভাগটা একটা লোকাল। কিন্তু আপনি ধরেন এইটা এটা যদি খুলনা হয়, এটা যদি খুলনা বিভাগ হয়, এই খুলনা বিভাগের কাছে ধরেন এখানে এতটুকু আছে, ঝিনাইদহ আছে, ঝিনাইদহ আছে, তাহলে এই ঝিনাইদহ জেলাটাই খুলনা বিভাগের কাছে লোকাল। আমার কথা বুঝাতে পেরেছি কিনা আমি যেটা বোঝাতে চাচ্ছি? জি স্যার, ক্লিয়ার। রাজ্যের কাছে এভাবে লোকাল আর কি। তাহলে এখন আমরা পৃথিবীটাকে আমরা ধরি, এখন লোকাল আমি আমার এরিয়া ধরে মনে করেন আমি লোকাল হিসাবে হিসাব করছি। দেখেন আমি গুগলে যখন সার্চ করলাম, আমি একটা কিওয়ার্ড দেবো, সবাই নেবেন যারা যদি পিসিতে থাকেন। দেখেন আমি এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম, কিওয়ার্ডটা আমার ভুল হয়েছে। ওকে, আমি দেখেন এখানে সার্চ করলাম এসইও সার্ভিস বিডি, কিওয়ার্ডটা দেখছেন, এসইও সার্ভিস বিডি লিখে সার্চ করার পর এখন দেখেন ডাইন দিকে, দেখেন এই যে ডাইন দিকে একটা অপশন দেখেন, এখানে লেখা আছে যে এসইও সার্ভিস, দেখছেন, মান্থলি এসইও সার্ভিস, এই যে এসইও সার্ভিস, 5টা গুগল রিভিউ আছে আমার, এই দেখেন 5টা রিভিউ, এটা আমার, ঠিক আছে, এটা আমার। এখন আমার এরিয়া থেকে যে সার্চ দেবেন সে কিন্তু দেখতে পারবেন, দেখেন এখানে আমার ওয়েবসাইট আছে একটা, এখানে একটা ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট আছে, ব্লগার সাইট দিই, তারপরে ধরেন এখানে ডিরেকশন, তারপরে দেখেন এখানে কিন্তু আমার এরিয়া দেখেন লেখা আছে, নারায়ণপুর, এই যে পোস্ট দৌলতগঞ্জ, থানা জীবননগর 7230, এই যে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, দেখুন ফোন নাম্বার। ওকে, আমার আমার বিজনেসটা 24 ঘন্টা খোলা, এই যে ওপেন 24 ঘন্টা এখানে লেখা আছে, আমার এই বিজনেসটা কি 24 ঘন্টা খোলা। তো এই বিজনেসটা এখানে কিভাবে আসলো, এই বিজনেসটা এখানে কিভাবে আসলো, এই বিজনেসটা আসলো হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট আছে, কি অ্যাকাউন্ট, গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস একটা অ্যাকাউন্ট আছে। তো এই অ্যাকাউন্টটা আমি যখন করেছি, তখন আমি এরিয়া দিয়েছি, কোন জায়গায় এরিয়া, ফোন নাম্বার দিয়েছি, তারপর হচ্ছে একটা ডেসক্রিপশন দিয়েছি, এভাবে এই যে একটা ডেসক্রিপশন দিয়েছি, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস জীবননগর উপজেলা, এভাবে লিখেছি। তাহলে এখন আমার এই জীবননগর থেকে যদি কেউ সার্চ করে, শুধু জীবননগর লোকালি ভাববো না, হয়তো চুয়াডাঙ্গা থেকে সার্চ করলে ওটা আসতে পারে, হয়তো ঝিনাইদহ আমার কাছাকাছি জেলা, পাশের জেলা, হয়তো সেখান থেকেও আসতে পারে। যদি এই এই কিওয়ার্ডে কেউ যদি এই গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট না খুলে, আমি গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে আমি নাম দিয়েছি কি এসইও সার্ভিস বিডি, ভালো করে বুঝুন, এসইও সার্ভিস বিডি। তাহলে আমার এখানে কিন্তু এই বাম পাশে ডান পাশে এগুলো এসছে, এই দেখেন সার্ভিস লেখা আছে যে অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, ব্যাক লিংক, এভাবে লেখা আছে যে অর্ডার নাও, এভাবে লেখা আছে। জাস্ট আমি একটা স্যাম্পল হিসেবে করেছি, কোনো কাজ করা হয়নি। তাহলে এই যে জিনিসটা করলাম, এবং এটা কিন্তু এই কিওয়ার্ডে আমি আমার এরিয়া থেকে যখন সার্চ করছি, এই কিওয়ার্ডে অটোমেটিক এটা কিন্তু আসছে, অটোমেটিক এটা আসছে, ঠিক আছে। এখন এই কিওয়ার্ডটা আমি এখন গুগল চ্যাটে দিয়ে দেবো, সবাই একটু চেক করে দেখবেন যে এটা আসে কিনা, দেখবেন সবার আসবে না,
যারা আমার এরিয়ার কাছাকাছি যারা বাস করে তাদের আসবে। কিন্তু যারা, আচ্ছা এখানে আপনারা বাইরে দূরে আছেন, কে মনিরুজ্জামান স্যার মনে হয় দূরে আছেন। মনিরুজ্জামান স্যার কোথাও কোথায় আছেন জানেন? কোথায় যেন আছেন এখন? আপাতত ঢাকায় আছি। আচ্ছা, ঢাকা থেকে আপনি ইসে আছেন তো, ল্যাপটপে আছেন? ল্যাপটপে আছি। ওকে, তাহলে আপনি আমি এই কিওয়ার্ডটা গুগল চ্যাটে দিয়ে দিচ্ছি। সবাই দেখেন, সবাই চেষ্টা করেন এই কিওয়ার্ডে দেখেন আপনার এই সাইটটা এইভাবে আসছে কিনা। দেখেন সবার একরকম হবে না, কারণ এটা এরিয়া ভিত্তিক। এরিয়া, এটা আমার এরিয়া নিয়ে এসইও করা আছে। দেখেন কিওয়ার্ডটা চ্যাটে দিয়েছি, একটু চেক করেন দেখি সবাই। একজন শেয়ার দেন, আচ্ছা একজন শেয়ার দেন দেখি। মনিরুজ্জামান স্যার শেয়ার দেন দেখি কি আসে দেখি আপনার। আমার এসছে স্যার। হ্যাঁ, আপনি আমার এরিয়ার ভিতরে আছেন, সুতরাং আপনার আসবে। হ্যাঁ, আপনি আপনি দেখেন শেয়ার দেওয়ার পর আপনার কি আসছে? না দেখেন আপনার কি আসছে? না, আসে আসছে? নাই। আপনার কিন্তু আসে না। কারণ কি, আমার এরিয়া থেকে কিন্তু আমার এটা আসছে আমার, স্যার। আপনার আসবে কারণ আপনি তো আমার এরিয়ার ভিতরে, জীবননগরের ভিতরে, আপনার আসবে, ঠিক জি আছে। স্যার। কিন্তু যারা বাইরে থেকে আছে, তার আসবে। মানে অন্যান্য জেলা আছে, হয়তো তাদের আসবে না। হয়তো আমার যে পাশাপাশি জেলাগুলো হয়তো আসতে পারে, অন্যগুলো আসবে না। তাহলে এই যে লোকালি একটা জিনিস, আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার কেটে দিলাম, আমি জিনিসটা বুঝলাম। আর কার কার আসছে একটু বলেন। আইবু স্যার কি অবস্থা? ডাবল ডিভাইসে জয়েন হবে, আমার ডাবল এসেছে ভাই। আসছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে বোঝা বোঝা গেল কি, একটা নির্দিষ্ট এরিয়া আছে, সেই এরিয়ার ভিতর থেকে যদি কেউ সার্চ করে তারা এটা পাবে, ঠিক আছে, তারা এটা পাবে। এবং আমি যদি আপনাকে এই নাম্বার থেকে ফোন করি, এই যে কই, যে নাম্বারটা দিয়ে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খুলেছি, যে নাম্বারটা দিয়ে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খুলেছি, হ্যাঁ, এই নাম্বার থেকে যদি আপনাকে আমি ফোন করি, তাহলে দেখা যাবে সম্ভবত লেখা আসবে আমার এই যে এসইও সার্ভিস বিটি লেখাটাই আসবে। আননোন নাম্বার, যে কোনো নাম্বারে সেভ, আপনার সেভ করা লাগবে না, আপনার সেভ লাগবে না। আমি যদি আপনাকে এই নাম্বার থেকে ফোন করি, এই লেখা আসবে এসইও সার্ভিস বিটি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আমি একটা উদাহরণ দিই। মোবাইল থেকে একটু শেয়ার দেবো। হ্যাঁ দেখেন, আমার মোবাইল থেকে শেয়ার হয়েছে। এবার এখান থেকে দেখেন, আমি হচ্ছে এখানে আহ, আমাকে কল করেছে কারা, আজকে আজকে কল করেছে কারা দেখেন। তার ভিতরে এই যে একটা কল, উপর থেকে 2 নম্বর কলটা দেখেন, ডিজিটাল প্ল্যাটফর্ম এজেন্সি মেইন অফিস লেখা আছে, লেখা আছে দেখেছেন? স্যার। এই ফোন নাম্বারটা কিন্তু আমাদের মাহবুব স্যারের, এটা ফোন দিয়েছে মাহবুব স্যার, ঠিক আছে। কয়টায়? কালকে, গতকালকে 6:30 সন্ধ্যার সময়। এই এই নাম্বারে আমি কিন্তু এই নামে কিন্তু কখনোই সেভ করিনি। তার গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে, তার ওই নাম্বার দিয়ে সে ওই নাম্বারতে যখন আমাকে ফোন দিচ্ছে, অটোমেটিক এই লেখাটা চলে আসছে। কারণ কি, এই লেখাটাই হচ্ছে তার গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের নাম। আমার মনে হয় আমি বিষয়টা বোঝাতে পেরেছি না। আমাদের হ্যাঁ, একবার বলেন। হ্যাঁ, আপনার যদি গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট যদি যেই নাম দিয়ে আপনি ক্রিয়েট করবেন, এবং সেখানে যেই ফোন নাম্বারটা আপনি দেবেন, সেই ফোন নাম্বার দিয়ে যার কাছে আপনি ফোন দেবেন না কেন, তাদের সবার কাছে হচ্ছে ওই নামটাই আসবে। বুঝতে পারছেন? আপনি যদি গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে রুবেল হোসেন নাম দেন, তাহলে আপনি যদি ব্যক্তি রুবেল হোসেন হন, তাহলে আপনি যাকেই ফোন দেন না কেন, সেভ করা লাগবে না, যাকেই ফোন দেন না কেন তার যখন ফোনে কল যাবে লেখা আসবে রুবেল হোসেন। অর্থাৎ গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে আপনি যে নামটা দেবেন, সেই নামটাই তার সবার কাছে যাবে, যেই ফোন নাম্বারটা ওখানে অ্যাড করবেন। তাহলে এইটা আপনার এই যে এক একদিন এক এক জায়গায় সার্চ করলেন, এই সার্চ করার পরে কেমন হলো জিনিসটা, এক এক জায়গায় এক এক রকম হলো না, সবাই তো এক জিনিস পেলো না। তাহলে এই যে কিওয়ার্ডে, এই কিওয়ার্ডে দেখেন বাংলাদেশ থেকে আমরা আছি, কিন্তু সবাই কিন্তু পাচ্ছি না। সবাই একই জিনিস কিন্তু পাচ্ছি না।
এর কারণ কি? তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের ভেতরেও আবার অনেক পার্টিশন আছে নাকি, অনেক ভাগ আছে না? আমি যে একটু আগে বোঝালাম যে আপনি একটা পৃথিবী যদি একটু কল্পনা করেন, তাহলে সেখানে বাংলাদেশ একটা লোকাল, বাংলাদেশ যদি একটা কল্পনা করেন, সেখানে খুলনা বিভাগ বা রংপুর বিভাগ যেটাই হোক সেটা একটা লোকাল, রংপুর বিভাগ যদি কল্পনা করেন সেখানে তার জেলাগুলো একটা লোকাল, এক একটা জেলা এক একটা লোকাল। তাহলে বিষয়টা এরকম। তো এইটা হচ্ছে লোকাল, লোকালি যে আমরা অপটিমাইজ করে একটা কোন কিওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে লোকাল এসইও বলে। তো লোকাল এসইও বলতে আমরা সাধারণত বুঝি গুগল ম্যাপের কথা। গুগল ম্যাপ, একটু আগে আমি বললাম না যে আমার গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে, গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে। এখন কাদের গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে সেটা আপনি কিভাবে বুঝবেন? এটা আপনি কিভাবে বুঝবেন বলেন? ক্লিয়ার আছে? দেখেন নাই। আমি হচ্ছে লিখলাম গুগলে, এসে লিখলাম গুগল ম্যাপ, গুগল ম্যাপ লিখলাম। এখন দেখেন এই যে গুগল ম্যাপটা চলে আসার পরে এখানে একটা সাইট, প্রথমটা যেটা আসবে গুগল ম্যাপ, এটা আমি ক্লিক করলাম। তাহলে দেখেন আমরা গুগল ম্যাপে চলে আসলাম। আমরা মোবাইল থেকেও কিন্তু আমাদের অ্যাপ আছে, গুগল ম্যাপের একটা অ্যাপ আছে, ঠিক না? আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা এখন ঢাকায় যাচ্ছি, আমরা হয়তো ট্রেনে যাচ্ছি, তো আমরা এই মুহূর্তে কোন জায়গায় আছি আমরা গুগল ম্যাপেই সব বুঝতে পারি। তো আমাদের লোকেশনটা যদি অন থাকে, তাহলে আমরা গুগল ম্যাপ থেকে আমরা সবকিছু এগুলো বুঝতে পারি যে এখন আমরা কোন জায়গায় যাচ্ছি, বা ওই জায়গায় যেতে আর হয়তো কত সময় লাগবে, কত কিলো আছে, সব বোঝা যায়। তো গুগল ম্যাপটা হচ্ছে সেই জিনিস। গুগল ম্যাপে এখন গুগল ম্যাপে আসার পরে যেহেতু দেখেন আমার এরিয়াটা কিন্তু আমাদের এই যে এখানে জীবননগর, এই যে জীবননগর দেখেন এই জায়গাটায় অটোমেটিক সামনে চলে এসেছে। আমি পৃথিবীতে, আমি যদি এই মুহূর্তে ইউএসএ থাকি, ইউএসএ যে জায়গায় থাকবো, আমরা গুগল ম্যাপে ঢোকার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা এখানে দেখাবে, মানে লোকেশনটা ওইভাবে দেখাবে। তখন এই গুগল ম্যাপে আসলাম, আসার পর এখানে আমি ধরেন কিছু একটা লিখে সার্চ করছি, দেখেন ক্লিনিং, আমি ক্লিনিং সার্ভিস লিখলাম। ক্লিনিং সার্ভিস অর্থাৎ যারা পরিষ্কার করে, যেসব এজেন্সির লোকরা কি করে, ওই যে পরিষ্কার করে, পরিষ্কার মানুষের বাড়িতে অনেক সময় বিড়াল কুকুর অনেক পায়খানা করে ফেলে বা নোংরা করে, অথবা মানুষের ময়লা, বিভিন্ন রকম ময়লা থাকতে পারে, এই কাজগুলো পরিষ্কার করা হয়। এটা কিন্তু বিদেশে কিন্তু একটা জনপ্রিয় একটা সার্ভিস, যদিও শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু মেথরের কাজ মনে হচ্ছে, কিন্তু আসলে বিদেশে একটা জনপ্রিয় সার্ভিস। এবং তারা কি করে, তাদের বিজনেস যে মালিকরা, তারা কি করে, ওই রকম কর্মী নেয়, কর্মী নিয়ে তাদেরকে পাঠিয়ে দেয় ওই বাড়িগুলোতে। বুঝছেন? মালিকরা তো আর করতে যাবে না, তারা কি করে, ওই বাড়িতে পাঠিয়ে দেয় এবং তারা নিয়মিত সার্ভিসগুলো দেয়। কারণ আপনারা জানেন যে বিদেশে কিন্তু অনেক সময় তারা কিন্তু কুকুর অনেক সময় পছন্দ করে, বিড়াল অনেক সময় পছন্দ করে। তো তারা কিন্তু আহ, অধিকাংশ বাড়ি দেখা যায় এগুলো আছে, তো তাদের এগুলো পরিষ্কার করার লাগে, মানুষ লাগে। তখন ওই যে সার্ভিস গুলো যারা দেয়, তারা এই কাজগুলো করে। তো ওইখানে দেখেন আমি ক্লিনিং সার্ভিস লিখে যখন কাজ করলাম, তখন দেখেন অনেকগুলো মিউট থাকেন, অনেকগুলো অনেকগুলো এখানে চলে আসছে। স্যার একটু মিউট থাকেন। তো এখানে আহ দেখেন, এই দেখেন অনেক অনেকগুলো আসছে, দেখেন কতগুলো, এই যে এসেই যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এখন এদের কিন্তু এই যে পাশে ওয়েবসাইট লেখা আছে, দেখেছেন? মানে তাদের ওয়েবসাইটে আপনি যেতে পারছেন, এই যে ক্লিক করলাম, এখানে আপনি এখন তাদের ওয়েবসাইটে চলে যাবেন, এই যে তাদের ওয়েবসাইট। এটা এখানে লাস্টে দেখেন ডটের পরে আই এন আসছে না, আর সম্ভবত এটা ইন্ডিয়ার, ঠিক আছে? এটা ইন্ডিয়ার একটা মানুষ। এখন বলেন এখানে ইন্ডিয়ারটা কেন আসলো, সারা পৃথিবী থেকে ইন্ডিয়া কেন আসলো বলেন? আমি যে গুগল মাই বিজনেসে সার্চ করলাম, আছে আমি তো এখানে, হ্যাঁ ইন্ডিয়াতে পাসপোর্ট করতে হ্যাঁ, এরা আছে লোকালি আমাদের এরিয়ার ভিতরে। পৃথিবী যদি তুলনা করি, বাংলাদেশ, ইন্ডিয়া এগুলো দেখা যায় সবাই একই জায়গায়, তাই এরা হচ্ছে লোকাল। মানে পৃথিবীর কাছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এরা কিন্তু একটা লোকাল। আমি নির্দিষ্ট একটা দেশ তুলনা মানে ধরে বলছি না, এরা কিন্তু একটা লোকাল হতে পারে, একটা দেশও হতে পারে, দুই সাইডের দেশ মিলেও একটা লোকাল হতে পারে। তো এখানে ঠিক এরকম একটা জিনিস। তো আমরা এখানে যেই নামগুলো এখানে পাচ্ছি, এখানে এইগুলো কিন্তু তাদের গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট করা আছে, তাদের গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট করা আছে। আমি যেমন একটা উদাহরণ দিয়ে দেখালাম আমারটা দিয়ে, তো এরকম এদেরও কিন্তু গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট কি আছে, করা আছে। তো এদের এই গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট গুলো এখন কি করতে হবে, বায়ার আপনাকে কাজ দেবে যে আমার এই গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা
এই যে সার্চ দেওয়ার পরে কয় নম্বরে আসছে দেখেন, সার্চ দেওয়ার পরে এটা 1 নম্বরে, এটা 2 নম্বর, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, ঠিক না? কোনো বায়ার বলবে আমারটা আছে 25 নম্বরে, তো তুমি আমাকে এটাকে 1 থেকে 10 এর ভিতরে এনে দিতে পারবা, অথবা 1 থেকে 5 এর ভিতরে এনে দিতে পারবা? বুঝতে পারছেন? তখন আমাদেরকে এই অর্ডার গুলো নিতে হয় এইসব, তখন যে হ্যাঁ আমি পারবো, আমি আপনার এই অ্যাকাউন্টটাকে আমি করে দিতে পারবো 1 থেকে 5 এর ভিতরে বা 1 থেকে 10 এর ভিতরে আমি করে দিতে পারবো, ঠিক আছে? তাহলে 1 থেকে 5 এর ভিতরে বা 1 থেকে 10 এর ভিতরে যে আপনি করে দেবেন, কিসের উপর ভিত্তি করে করবেন? সেটা কিওয়ার্ডের উপরে। এই যে কিওয়ার্ড, আমি যেমন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি, তো এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে এখানে প্রথম কি আসছে দেখেন, প্রথমে আসছে কি টিপটপ ড্রাই ক্লিনার, টিপটপ ড্রাই ক্লিনার। আচ্ছা, এইটা যে প্রথমে আসলো বা এখানে যেগুলো আসছে, এগুলো আমার আশপাশের এলাকার লোক, বুঝতে পারছেন? এরা আমার আশপাশের এলাকার লোক। মানে আশপাশে বলতে কি বোঝায়, শুধু আমার এরিয়ার ভিতর না, হয়তো বাংলাদেশে নেই, কিন্তু তাহলে আমার আশপাশে বাংলাদেশের বাইরে কে আছে দেখতে হবে। বুঝতে পারছেন নাকি, না কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা স্যার, লাগছে বুঝতেছি। আচ্ছা, এখানে ধরেন প্রথম যেটা আছে, আমি এটা একটু ঢুকে যাই, এটা কোন দেশের, ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা কিন্তু চলে আসবে টিপটপ ড্রাই ক্লিনার, বাংলায় লেখা আছে, তাহলে বুঝতে পারছেন এটা কোন দেশের। ওকে, এবার দেখেন, এই দেখেন কি লেখা আছে, মহেশপুর। এটা কি লেখা আছে, মহেশপুর। তাহলে আমার জীবননগরের ভেতর নেই, কিন্তু জীবননগরের বাইরে যেয়ে আমি পাচ্ছি। তাহলে যে আমার এরিয়া যারা আছে, মানে আমার পাশের থানা একটা ধরেন, পাশের একটা জেলার থানা, এটা চলে আসছে। তাহলে এটা এর মানে কি বুঝতে পারছি যে হচ্ছে এখানে এখানে এ কিন্তু অনেক কিছু অ্যাড করিনি। দেখেন এই যে এখানে অ্যাড আওয়ার, ও কত ঘন্টা ওর বিজনেসটা খোলা থাকে সেগুলো এখানে দিইনি। অ্যাড ওয়েবসাইটটাও সে দিইনি, ফোন নাম্বার দিইনি, ঠিক আছে? সে জাস্ট গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট করেছে, কিন্তু আসলে অনেক কিছুই দিইনি। কিন্তু তারপরেও এই কিওয়ার্ডে আমার এরিয়া থেকে কিন্তু র্যাঙ্ক করেছে, বুঝতে পারছেন? আমার এরিয়া থেকে ও র্যাঙ্ক করেছে। এখন ওর দেখেন রিভিউ আছে কেন দুইটা, এভারেজ 5 স্টার, দুইটা রিভিউ আছে এভারেজ 5 স্টার। এটা দুইটা যদি রিভিউ থাকে, এভারেজ যদি 5 স্টার হয়, তাহলে দুইটাই দুইটাই কত কত পেয়েছে রিভিউ বলেন দিন। 10 পেয়েছে স্যার। আচ্ছা, আমি এইটা দেখাই। আচ্ছা, রিভিউটা আমরা পাঁচে কাউন্ট, সাধারণত কাউন্ট করা হয়, ঠিক আছে? পাঁচে, যে এই দুইটা রিভিউ, এই তিনটা রিভিউ, এই চারটা রিভিউ, এই পাঁচটা রিভিউ, ঠিক না? তা এটা একজন ব্যক্তি রিভিউ দিয়েছে, তো আরেকজন ব্যক্তি রিভিউ দিয়েছে। আমার এভারেজ কিন্তু হয়েছে 5, বারবার বলছে এভারেজ কিন্তু রিভিউ 5, তাহলে এই ব্যক্তি কয়টা দেবে? একটা, দুইটা, তিনটা, চারটা, গড় করছি আমরা চারটা, পাঁচটা, তাহলে এও 5টা দিয়েছে। তাহলে দুইটা এভারেজ যেহেতু 5, 5-এ 5, তাহলে দুইজনে তো 5 করে দিয়েছে নাকি? কিন্তু এই ব্যক্তি যদি 5-এর 5টা না দিত, তাহলে এই ব্যক্তি ধরে না এ দিয়েছে 3, ও দিয়েছে কত 5, আর এ দিয়েছে 3, তাহলে এভারেজ কত? এর এই অঙ্ক তো আপনাদের শেখাবো কেন? এভারেজ 4। বাইর হবে। জাস্ট গড়, আমরা গড় নির্ণয় করি, 5 আর 3, তাহলে এই কথা 4 হচ্ছে না? হ্যাঁ, 4, কিন্তু আমি 3জন ব্যক্তি যদি রিভিউ দেয়, ধরেন এও দিয়েছে, এও কিছু দিয়েছে, ধরেন এ দিয়েছে কত, 4টে দিয়েছে, এখন বলেন রিভিউ তাহলে কত হবে? 5 আর 3 8, 8 আর 4 12, তাহলে 12, 3জন মিলে যদি 12 দেয়, তাহলে এবারে রিভিউ কত হচ্ছে? তাই হচ্ছে। চারই, ঠিক আছে, রিভিউ 4। তাহলে এই জিনিসটা আমি আশা করা যায় বুঝতে পেরেছি। তাহলে রিভিউ এ দুটো পেয়েছে, খালি 5 স্টার লেখা আছে, মানে দুইটাই 5। তারপরে এই যে এই ব্যক্তি দেখেন 2 নম্বরে যে আছে, কিন্তু রিভিউ পায়নি, তারপরে দেখেন এই 2 নম্বরে আছে, বিরাট ব্যাপার। মানে রিভিউ যখন মানুষ পায়, ভালো রিভিউ, তখন কিন্তু ওটা র্যাঙ্ক করে, বুঝতে পারছেন? কিওয়ার্ডে র্যাঙ্ক করে। তাহলে এখানে সেই ব্যক্তি রিভিউ এখানে দুইটা পেয়েছে, এ একটা পায়নি। তারপরে অন্য আরো কারণ থাকতে পারে, রিভিউ একটা ফ্যাক্ট, রিভিউ র্যাঙ্কিং এর একটা ফ্যাক্ট, কিন্তু আরো ফ্যাক্ট আছে। তো এটা এই 2 নম্বরটা কিন্তু পাইনি। 3 নম্বরটা কি পেয়েছে বলেন? পাইনি। 4 নম্বরটা দেখেন একটা পেয়েছে, লেখা আছে রিভিউ 1, তাহলে কি ও 1, 5-এর ভিতরে 1 দিয়েছে মনে হয়, একটা পেয়েছে একজন ব্যক্তি, মনে হয় 5-এর ভিতরে 1 দিয়েছে মার্ক, এ পাইনি। মাহফুজা ভিলা, এটা কোন জায়গায় দেখি একটু ক্লিক করে, ক্লিক করবো, করলে এই যে এখানে চলে আসবে, আসার পরে জলুলি দক্ষিণ পাড়া জামে মসজিদ, সম্ভবত এটা মহেশপুরে নাকি? জি স্যার। জলুলি এরকম আছে না, জলিলপুর জরুরি নাকি? যাদবপুর। ঠিক আছে। তারপরে ধরেন এখানে আরেকটা দেখি সরকার হাউস, কোন জায়গায় দেখি সরকার হাউস, এটা হচ্ছে
শাহপুর, এটা আমাদের বাংলাদেশ না, ইন্ডিয়া, ইন্ডিয়া চলে গেছে। এই যে ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, সম্ভবত আমাদের পাশেই। আমাদের তো, আমরা তো সীমান্তবর্তী এলাকা, আমাদের পাশে হয়তো এই গ্রামটা থাকতে পারে, ঠিক আছে, ইন্ডিয়ার ভিতরে। তো এইরকম গুগলে তাহলে একটা জিনিস বুঝতে পারছেন যে কেউ যদি সার্চ দেয় এখন, একজন আমেরিকা থেকে যদি একজন মানুষ ক্লিনিং সার্ভিস লিখে যদি সার্চ করে, তাহলে তারা কি এদের পাবে বলেন? এদের পাবে না না। তার এরিয়ার আশপাশে যারা আছে সেইটা পাবে। তাহলে লোকালি মানুষ লোকালি কেন খোঁজে? এখন আমার একটা, মনে করেন ক্লিনিং সার্ভিস ইন, কি দেবো, এ দেখেন ইন ইন লিখেছি, দেখেন এই দেখেন ইন ইউএসএ লিখে মানুষ সার্চ করে, ইন ঢাকা লিখেও সার্চ করে, ইন দুবাই লিখে সার্চ করে, ইন ইউকে লিখে সার্চ করে, ইন ক্যালিফোর্নিয়া ইউএসএ লিখেও সার্চ করে। তাহলে আমি ইন ইউএসএ যখন দেব, তখন প্রথমে ও দেখবে কি ইউএসএ আগেই দেবে না। ও যেহেতু আমি, গুগল দেখবে আমি এখন কোন জায়গায় আছে, বাংলাদেশ আছে, যদি বাংলাদেশে এই ধরনের সার্ভিস পাই, সেক্ষেত্রে বাংলাদেশিরা আগে আসবে। কিন্তু বাংলাদেশে পাইনি, ও ইউএসএ টাই দেখেন কাউন্ট করে নিয়েছে। নেওয়ার পরে দেখেন এই যে এগুলো কিন্তু ইউএসএ, এগুলো কিন্তু ইউএসএ। এই যে ফোন নাম্বার দেখেন +1 লেখা আছে, এটা +1 থেকে আমরা বুঝে ফেলবো এই যে এগুলো সব ইউএসএ, ফোন নাম্বার দেওয়া আছে। কিন্তু যদি আমরা করতে পারি, তাহলে এটা আমার বায়ার হতে পারে, এটাকে আমি অর্ডারটা নিতে পারি। কিন্তু ফোন তো আমি ওদের করতে পারবো না, ঠিক না? যদি ওই ফোন নাম্বারটা ওর হোয়াটসঅ্যাপ থাকে, তাহলে আমরা ওকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারি, বুঝতে পারছেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারি। অথবা এই ব্যক্তি, এই ব্যক্তিকে আমরা এই যে এখানে পাশে তো ওয়েবসাইট লেখা আছে, ঠিক না, ওটা ক্লিক করলে ওয়েবসাইটে ঢুকে যাব। ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা, হ্যাঁ এই যে ওয়েবসাইট, ক্লিক করে ওয়েবসাইটে চলে আসবে। এই দেখেন এদের একটা ওয়েবসাইট, দেখুন ক্লিনিং সার্ভিস করে এবং ওই নিয়ে একটা ওয়েবসাইট পর্যন্ত ওদের আছে। হ্যাঁ, এখন যারা এই ক্লিনিং সার্ভিসটা নেবে, তখন তারা কি করবে? এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, জিপ কোড এগুলো দেবে, দিয়ে সাবমিটে ক্লিক করলে ওদের কাছে নোটিফিকেশন যাবে, ওরা তখন ওদের সাথে যোগাযোগ করে এই সার্ভিসটা। তো যাই হোক, এই যে ওদের কল করার নাম্বার আছে, এখানে ক্লিক করলে কল করা যাবে। তারপর যে ওয়েবসাইটে যাবতীয় বিষয় এখানে দেওয়া আছে, তাদের সাথে আমি যোগাযোগ করবো। কিভাবে করবো? এখন দেখবো তাদের সোশ্যাল মিডিয়া আছে কিনা। দেখি নিচের দিকে ফেসবুক আছে, ভালো করে বুঝলেন, দেখেন ফেসবুক আছে আর ইনস্টাগ্রাম আছে। এছাড়া ওদের ইমেলটাও আছে, দেখেন ইমেল আছে। সবকিছু স্যার একটু মিনিট থাকেন। ওকে, তাহলে এখানে কতগুলো জিনিস আছে বলেন। যোগাযোগ করাও ওদের আছে। আচ্ছা, আমি এতটুকুই আজকে রাখবো। আমি পরের এইটা, মানে আমি এখন এই লোকাল লিস্টে কিভাবে র্যাঙ্ক হবে এগুলো এখন শেখাতে পারছি না, কারণ আপনাদের ওয়ার্ডপ্রেস অনেকে বাকি আছে, তো ওগুলো শেষ করে ফেলেন। ওগুলো শেষ করে তারপরে এগুলো যাবো। তারপরে এই এতটুকু যা বুঝালাম, এটা এখানে এখানে ইনস্টাগ্রাম আর এখানে কি আছে, ফেসবুক আছে। ক্লিক করলে ইনস্টাগ্রামে ঢুকে যাবে, ওদের সাথে আপনি মেসেজ করতে পারবেন। এই যে ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুকে আসলাম, ফেসবুক পেজ, এখানে হোয়াটসঅ্যাপ আছে, দেখছেন এই যে হোয়াটসঅ্যাপ লেখা আছে, ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপ, এই যে মেসেজ করার অপশন আছে, এই যে ক্লিক করলে এখানে মেসেজ করতে পারবেন। ক্লিক করে আপনি এখানে মেসেজ করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি এই গুগল ম্যাপে যদি আপনি র্যাঙ্ক করাতে পারেন। তো এই যাবতীয় প্রসেস যেগুলো দেখালাম, এগুলো আসলে মার্কেটিং এর কিছু কাজ আছে, সেগুলো এখন আমরা যাবো না, আমরা আগে র্যাঙ্ক করা শিখবো, কিভাবে র্যাঙ্ক করবো। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো? আমাদের কাজটা মূলত এই গুগল ম্যাপের ভিতরে অনেক কাজ আছে, এবং সামনের ক্লাসটা খুব মজাদার একটা ক্লাস হতে যাচ্ছে, ভালো লাগবে ক্লাসটা। র্যাঙ্ক লিখে দিচ্ছি। ওকে, শেয়ার হয়েছে স্ক্রিনটা, একটু বলেন। জি দেখেন স্যার। বলে গুগল ম্যাপ বলে একটা জায়গা আছে, সেই জায়গায় আমরা এসে এই জিনিসগুলো দেখলাম। আমরা আজকে যেটা বুঝলাম সেটা হচ্ছে, আহ কি বুঝলাম, আমরা লোকাল গুগল এসইও আর এসইও র্যাঙ্কিং করেন। বায়ারদের গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট থাকবে, তো আমাদের সেই অ্যাকাউন্টে আমাদের র্যাঙ্ক করাতে হবে, ঠিক আছে, র্যাঙ্ক করাতে হবে। এখন এই র্যাঙ্ক করার প্রসেসটা কি, র্যাঙ্ক করার প্রসেসটা কি সেটা একটু বলি। এটা হচ্ছে, মানে একটু ফাইবারে আসে একটু কাজ দেখে। দেখেন ফাইবারে আমি আসলাম,
আসার পরে আমি যদি এখানে সার্চ করি গুগল ম্যাপ, এই দেখেন গুগল ম্যাপ লিখেছি, দেখেন এই যে এখানে অনেকগুলো সার্ভিস আছে। দেখেন গুগল ম্যাপ এসইও বলে একটা সার্ভিস আছে, এই একই জিনিস। র্যাঙ্কিং করা মানে কি, আমরা এসইও করেই তো র্যাঙ্কিং করবো। দেখেন গুগল ম্যাপ এসইও বলে একটা কাজ আছে। তারপরে ধরেন গুগল ম্যাপ সাইটেশন একটা আছে, এটাও র্যাঙ্ক করার কাজ। আমরা ধরেন এটাই প্রথমে যাই, সাইটেশন। সাইটেশন দেখেন, এই দেখেন যখন আমি এখানে আসলাম তখন এখানে অনেকগুলো এরকম ফাইবারের সার্ভিস করা আছে, সার্ভিস মানে যেটাকে গিগ বলে। তো এখানে দেখেন এই গিগটাই, এই যে যে গোল গোল করে যে জিনিসটা করেছে এখানে, তারপরে এই যে এখানে দেখেন এরকম করে বসিয়েছে, এই কাজগুলো আমরা করবো, ঠিক আছে। এই দেখেন এখানে এই যে গোল গোল করে ডান পাশে দেখেন আছে গুগল ম্যাপ সাইটেশন, 90,000 গুগল ম্যাপ সাইটেশন। তারপর হচ্ছে এটা সফটওয়্যারে করে আর কি, তবে এই যে এটা 92,000, এটা 19,000। I will build high quality local citation to boost local SEO and JMB ranking. আচ্ছা জেএমবি বলতে কি বোঝায় একটু বলতে পারবেন কেউ? জেএমবি, না স্যার, শুনিনি স্যার। জেএমবি আজকে শুনেছেন এর নাম, এখন বলেন। গুগল ম্যাপ বি দিয়ে কি বলতে পারেন স্যার? আরে জিএমবি এর মানে হচ্ছে গুগল মাই বিজনেস। বুঝেছি। একটু বলতে, গুগল বিজনেস অ্যাকাউন্ট না থাকলে এগুলো হবে না। গুগল মাই বিজনেস, আমি আমি আমারটা দেখালাম। তারপরে হচ্ছে এই যে এখানে আমি যখন এখানে আসলাম, এই যে যে যেগুলো নাম আসছে এখানে, এগুলো সব গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খোলা, এই যে এই নামে, এইটা এইটা এই নামে, তারপর এটা এই নামে, এরকম করে নাম দিয়ে খোলা। তাহলে আমাদেরকে কি করতে হবে, গুগল মাই বিজনেস এই যে জেএমবি র্যাঙ্কিং বলছে, যে জেএমবি র্যাঙ্কিং, ঠিক আছে, লোকাল এসিও, এই যে বুস্ট লোকাল এসিও এন্ড জেএমবি র্যাঙ্কিং। কিন্তু এখন ছবি দিইনি, জাস্ট ওর একটা ছবি দিয়ে চালিয়ে দিয়েছে। অনেকে ছবি দিয়েছে অনেক রকম ভাবে। তারপরে এই যে এখানে দেখাচ্ছে যে এইভাবে বসাতে হবে, যে এইগুলো এইভাবে বসাতে হবে, এখানে এই যে গোল গোল করে বসাতে হবে, ঠিক আছে। তো এইটা একটা র্যাঙ্কিং এর একটা ধাপ, বুঝতে পারছেন, র্যাঙ্কিং এর একটা ধাপ। এখন র্যাঙ্কিং এর এই ধাপগুলো আমি একটু লিখে দেবো এবং এটা আপনাদের দিয়ে দেবো। তাহলে প্রথমে আমাদের কাজ করতে হলে আমাদেরকে আমাদের নিজেদের একটা অ্যাকাউন্ট লাগবে, নিজেদের একটা অ্যাকাউন্ট লাগবে, ঠিক না? আমরা তো প্র্যাকটিস করবো আমাদের নিজেদের অ্যাকাউন্ট দিয়ে, জি স্যার। অ্যাকাউন্ট লাগবে, এটা খুলবো। 2 নম্বরের কাজ হচ্ছে, একজন বায়ারের কাজ আপনি পেয়েছেন। এখন আপনার প্রথম কাজটা কি, বায়ারের এরকম অ্যাকাউন্ট খোলা আছে, ঠিক আছে, আপনাকে বলছে র্যাঙ্ক করাতে হবে। তাহলে র্যাঙ্ক করাতে হলে তার এই জেএমবি অ্যাকাউন্ট, যে গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে, তার গুগল মাই বিজনেস এর অ্যাক্সেস সে দেবে। কিভাবে আমি একটু দেখাই, আমারটা দিয়ে দেখাই, যে আমারটা যখন আমি এটা আসছি কই, সার্ভিস ডিবিতে আসলাম, আসার পরে তো এইটা তো আমার সাইট নাকি, এটা জি সাইট আমার আমি যে জিমেলে আছি এই জিমেলে কিন্তু আমার এই এটা খোলা না, এই জিমেইলে আমার খোলা না। সুতরাং আমি এখান থেকে আমি অ্যাক্সেস নিতে পারবো বলেন? আমার যেই জিমেইলে আমি খোলা সেই জিমেইলে আমি অ্যাক্সেস নিতে পারবো। আমি হয়তো এখান থেকে পাবলিক মোডে আমি দেখতে পাচ্ছি এই জিনিসগুলো, কিন্তু আমি এর অ্যাক্সেস পাবো না। তাহলে আমার যেই জিমেইলে খোলা, আমি সেই জিমেইলে এবার একটু জয়েন হইনি, সেই জিমেইলটা এবার জয়েন হয়েছি। দেখেন এখানে আসলাম, এই যে এখানে লিখে সার্চ করলাম, এখানে লিখে আমি লিখে দিলাম এসইও সার্ভিস বিডি, লিখে যখন আমি এন্টার করলাম তখন দেখেন এই জায়গায় কি আসছে, দেখেন ইওর বিজনেস অন গুগল, মানে আমার বিজনেসটা গুগলে আছে। এবং এই যে ডান পাশে দেখেন এটা এগুলো সব চলে আসছে, এবং আমার এটা এই যে ভেরিফাইড, এই যে টিক মার্ক চলে আসছে ভেরিফাইড। এবং এখানে আমি দেখেন অনেক অপশন পাচ্ছি, এই যে ইওর বিজনেস অন গুগল, এবং এই যে এডিট প্রোফাইল, ফটো অ্যাড করতে পারবো, আপডেট করতে পারবো, পারফরমেন্স দেখতে পারবো, অ্যাডভার্টাইজ করতে পারবো, প্রোডাক্ট অ্যাড করতে পারবো, যদি প্রোডাক্ট নিয়ে কাজ করি বিভিন্ন প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবো, বুকিং রিলেটেড কাজ করতে পারবো, কোশ্চেন এন্ড অ্যান্সার দিতে পারবো, এই যাবতীয় বিষয়গুলো। হ্যাঁ, তো আমরা এখানে এডিট প্রোফাইলে যদি ক্লিক করি, যে এডিট প্রোফাইল ক্লিক করার পরে দেখেন এখানে আমরা কিন্তু বিজনেসের নাম ইচ্ছা করলে চেঞ্জও করা যায়, যদি এটা গুগল ভেরিফাই করে দেবে না হয়তো। যাই হোক, তারপরে বিজনেসের ক্যাটাগরি আমি সিলেক্ট করতে পারি, এখানে বিজনেস একটা ডেসক্রিপশন আছে, সেটা আমরা এই চেঞ্জ করতে পারবো, যেখান থেকে এখন এডিট করতে পারবো, করে সেভ দিতে পারবো। তারপর আছে যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার আমি চেঞ্জ করতে পারি।
তারপরে এই যে ওয়েবসাইট চেঞ্জ করতে পারি, এখানে সোশ্যাল মিডিয়া আমি অ্যাড করতে পারি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ক্লিক করে এখানে সোশ্যাল মিডিয়া, দেখেন অনেক সোশ্যাল মিডিয়া আছে, সেগুলো লিঙ্ক গুলো আমি অ্যাড করতে পারি। তাহলে একটা জিনিস বোঝেন, আপনি যখন বায়ারের কাজটা পাবেন, বায়ার আপনাকে বলেছে যে এসইও সার্ভিস ইন জীবননগর, ভালো করে বুঝেন, এসইও সার্ভিস ইন জীবননগর এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে হবে। এসইও সার্ভিস ইন জীবননগর, সে আপনাকে এরকম চার পাঁচটা কিওয়ার্ড দেবে, হ্যাঁ? তার পছন্দ হয়েছে যে এই কিওয়ার্ড গুলোতে, যদিও ওই কিওয়ার্ড গুলোতে সবগুলো র্যাঙ্ক করা যাবে না, তার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সেটা পরের বিষয়। তো আপনাকে কিওয়ার্ড দিয়েছে, এখন এই কিওয়ার্ডে তো র্যাঙ্ক করার চেষ্টা করবো আমরা। তো কিভাবে? আমাদের এই কিওয়ার্ডটা আমরা কি করবো, এই যে ডেসক্রিপশনের ভিতরে ঢুকিয়ে দেবো, এই যে ডেসক্রিপশনের ভিতরে ওই কিওয়ার্ডটা ঢুকিয়ে দেবো, ঠিক আছে? তারপরে ধরেন এখানে আর কি আছে, আহ এরপরে যে ইমেজ গুলো নেবো না, ইমেজ ইমেজ এই যেখানে কিছু কিওয়ার্ড, এই যেখানে কিছু কিওয়ার্ডে এভাবে আসবে, এগুলো এগুলো আমি এখন যাচ্ছি, এই জাস্ট একটু ধারণা দিচ্ছি। আচ্ছা, তারপরে এখানে ছবি যখন অ্যাড করবো, ছবি, এই যে ছবিটা, ওই হ্যাঁ, এবার হচ্ছে এই যে ছবি, ফটো, এই যে ফটো, ফটো যখন অ্যাড করবো তখন এই ফটোতে ক্লিক করব, ক্লিক করলে আমি ফটো অ্যাড করতে হবে, দেখেন এখানে আমার কিছু ফটো দেয়া আছে, ঠিক আছে? তো এই ফটোগুলো আমি যখন নেব, ফটো বা ভিডিও, ফটো যখন আমি নেব, ফটো এসিও করতে আমরা পারি না? বলেন, এবার আমরা গিগ এসিও, গিগের ইমেজ এসিও করি কিভাবে? জি স্যার। ওইভাবে আমরা ওই যে ফটোটা রিনেম করে দেবো আর ফটো অল্টার ট্যাগ বসিয়ে দেবো। যাই হোক, এগুলো আমরা শিখবো পরে। ফটোটা এসিও করতে হবে, তাহলে আমি এই এর অ্যাকাউন্ট গুলোকে আগে আমার অপটিমাইজ করতে হবে এর অ্যাকাউন্টে ঢুকে। তারপরে ধরেন এখানে এই যে রিভিউ, রিড রিভিউ, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে সে অনেক রিভিউ দেবে। ওপেন হোক, আমার এখানে 5টা রিভিউ আছে। এই রিভিউ গুলো কিন্তু যার যার কান্ট্রি থেকে হতে হবে, অন্য দেশ থেকে হলে হবে না, কিন্তু বুঝতে পারছেন? ওই রিভিউটা গুগল কাউন্ট করবে না। এখন ইউএস এর একজন মানুষ, আপনি বাংলাদেশ থেকে যদি তাকে রিভিউ দেন র্যাঙ্ক করার জন্য, কাজ হবে না, ইউএস এর মানুষকে রিভিউ দিতে হবে। সেখানে লোডিং নিচ্ছে, দেখ এখানে রিভিউ, রিভিউর আপনি হচ্ছে অ্যান্সার দেওয়ার সুযোগ পাবেন। তাই কোনো কেউ যদি একটা রিভিউ দেয়, আমরা অনেক সময় বলি না যে থ্যাংক ইউ ভেরি মাচ, এরকম কিছু লিখে দিই, তো ওই রিভিউ এর ভিতরে ওই কিওয়ার্ড ঢুকিয়ে দেবেন, ঠিক আছে? ওই কিওয়ার্ডটা ঢুকিয়ে দিতে হবে। যায় না কেন, কাটেন। তারপরে এই যে অ্যাড আপডেট, এখানে আরো অনেক কিছু আছে। এডিট সার্ভিস, এই যে এডিট সার্ভিসে যদি ক্লিক করি, করার পরে এখানে আমি কিছু সার্ভিস অ্যাড করতে পারি, যে আমি আর এর সাথে সার্ভিস দিই, এই যেখানে ক্লিক করে একটা সার্ভিস অ্যাড করতে পারি। তো আপনি ধরেন ওই কিওয়ার্ডটা এখানে অ্যাড করে দিলেন, কিওয়ার্ডটা অ্যাড করে দিয়ে সেভ দিলেন। তাহলে একটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে যে অপশন গুলো আছে, এখানে এডিট প্রোডাক্ট, প্রোডাক্টে যে আপনি প্রোডাক্টে কি আসে আমি একটু দেখে আসি। প্রোডাক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে প্রোডাক্টে যে এরকম ছবি দিতে পারবেন, ঠিক আছে? এই যে গেট স্টার্ট, ক্লিক করার পর দেখেন প্রোডাক্টের নেম দিতে পারবেন। তাহলে ওই কিওয়ার্ডটাই আপনি দিয়ে দেন, প্রোডাক্টের নেম, একটা ক্যাটাগরি সিলেক্ট করেন, একটা প্রাইসিং সিলেক্ট করে দেন, ডেসক্রিপশন, একটা প্রোডাক্টে একটা ডেসক্রিপশন দিতে পারবেন 2-3 লাইনে। তো একটা 2-3 লাইন না, এখানে 1000 ক্যারেক্টার, অনেক বড়ই হবে। তো আপনি একটা ডেসক্রিপশন তৈরি করে ওই ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড দিয়ে দেন। মানে আমি যেটা আপনাকে মূল যেটা বলতে চাচ্ছি, যেখানে যে অপশন গুলো আছে, সেই ফাংশন গুলোর ভিতরে আপনি ওই কিওয়ার্ডটা দেবেন, যে কিওয়ার্ডটা বায়ার বসে র্যাঙ্ক করে দাও, ওই কিওয়ার্ডটা দেবেন। তাহলে আপনার এই গুগল মাই বিজনেসটা ওই কিওয়ার্ডে কি হবে, শক্তভাবে দাঁড়াবে। তখন ওই কিওয়ার্ডে যদি কেউ গুগলে সার্চ করে, তাহলে আপনার এই ওয়েবসাইটটা আগে আসবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। কিভাবে পারবেন ওগুলো পরে বোঝাবো, কিভাবে পারবেন বুঝবেন। এইভাবে আর কি এই কাজগুলো করতে হবে আর কি। এখানে যে অপশনগুলো আছে, এখানে দেখি বুকিং এ কি আছে, আমি এগুলো অবশ্যই ক্লিক করিনি। এখানে অ্যাড লিংক, এখানে ক্লিক করেন, এখানে একটা লিংক দিতে পারবেন, এখানে একটা লিংক দেওয়া যাবে, তাছাড়া কিছুই নেই। বুকিং করার লিংক, কেউ যদি আপনার এই সার্ভিসটা বুকিং করতে চাই, আমি যেমন দিয়েছি এসিও সার্ভিস বিডি, তো কোনো বায়ার যদি আমার এই সার্ভিসটা বুকিং করতে চাই, সেক্ষেত্রে আমি একটা এখানে লিংক দিয়ে দেবো। কি লিংক দেবো বলেন? আমি হয়তো ফাইবারের লিংকটা দিলাম, এখানে দিয়ে সেভ দিয়ে দিলাম, তাহলে সে যখন আসবে এই লিংকে বুকিং করবে, ফাইবারে ক্লিক, এখানে ক্লিক করলে ফাইবারে ঢুকে যাবে, ফাইবার থেকে সে অর্ডার করবে, বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে এইভাবে তার এই সাইটটাকে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। এটা তার গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের ঢোকার জায়গা।
এটা সে করতে হয়তো হবে স্যার। হ্যাঁ, সে আপনার জিমেইলে অ্যাক্সেস দিয়ে দেবে, ঠিক আছে? আপনি আপনার জিমেইলটা তাকে দেবেন, সে অ্যাক্সেস দিয়ে দেবে। আপনি জাস্ট আপনার জিমেইলে যখন ঢুকবেন, তার বিজনেস নেমটা লিখে এভাবে সার্চ করবেন, দেখবেন সব পেয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তার অ্যাক্সেস নেওয়ার উপায় দুইটা। একটা হচ্ছে সে সরাসরি তার জিমেইল পাসওয়ার্ড দিয়ে দেবে, তখন আপনি জিমেইলটা আপনি কি করবেন, আপনি প্রোফাইলে অ্যাড করবেন। এই যে এখানে ক্লিক করে এই যে অ্যাড অ্যাড ফ্রম প্রোফাইল, এখানে অ্যাড করবেন, ঠিক আছে? এই যে এখানে আমি অনেক অ্যাড করা আছে আমার, এরকম অ্যাড করবেন। এইটা হয় দিতে পারে, এটাও দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সরাসরি জিমেইল কেউ দেয় না। তাহলে তো তার অনেক কিছুই আপনি জেনে যাবেন। কেউ সরাসরি জিমেইল দেয় না, আপনাকে কি দেবে, আপনার হচ্ছে অ্যাক্সেস দেবে। সে আপনাকে বলবে আপনার ইমেলটা দেন, অ্যাক্সেস। তখন আপনি যখন তাকে ইমেলটা দেবেন, তখন সে অ্যাক্সেস দেবে। এই অ্যাক্সেস পেতে হলে আপনাকে কিন্তু গুগল মাই বিজনেস, আপনি যে জিমেলটা দেবেন এই জিমেলে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট থাকা লাগবে। কথা বুঝছেন? আপনার পিন্টারেস্টে আপনি আছে বলছেন যে আমার অ্যাক্সেস দেন বাইরের কাছে, তাহলে আপনার যদি পিন্টারেস্ট না থাকে তাহলে সে আপনার অ্যাক্সেস কিভাবে দেবে? সেই জিনিসটা আপনারও থাকা লাগবে। তাহলে বাইরে গুগল মাই বিজনেস এর অ্যাকাউন্টে যদি আপনার অ্যাক্সেস নিতে হয়, তাহলে আপনাকে আপনার গুগল মাই বিজনেস থাকা লাগবে। সেই জিমেলটাই বায়ারকে দেবেন। কথা বুঝতে পারছেন? জি রেকর্ড করা আছে, রেকর্ড দেখবেন, ঠিক আছে? কোনো জি কাজ বুঝতে নেই কিন্তু, পেরেছি। কোনো কাজ থাকলো না, শুধু রেকর্ড দেখবেন খালি, ঠিক আছে? পরবর্তী ক্লাস 2-1 দিনের ভিতরে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলো করবেন। এটা হচ্ছে 1 নম্বর কাজ, এই যে এখানে লিখে দিয়েছেন, ক্রিয়েট গুগল মাই বিজনেস। আপনি গুগল মাই বিজনেস করবেন আর বাইরের কাছ থেকে কি করবেন, অ্যাক্সেস নেবেন। এই পাশে অ্যাক্সেস লিখে। এরপরে 2 নম্বর কাজ হচ্ছে আপনাকে কি করতে হবে, গুগল মাই বিজনেস অপটিমাইজ করতে হবে। এই যে এতক্ষণ ধরে যা বকলাম, অপটিমাইজ, এতক্ষণ যে এই যে বকিছি আমি, এখানে এডিট প্রোফাইল, এখানে ফটো, যা কিছু বললাম যে ওই কিওয়ার্ডটা ঢুকিয়ে দিতে হবে, এইটাকে বলা হয় অপটিমাইজ করা। তো এখানে সেই কাজটা করবেন, অপটিমাইজ। এগুলো কিভাবে করবেন সেগুলো কিন্তু আমি বলবো, চিন্তা করেন না এগুলো। ভেবেন না যে স্যার যা বললে তো মনে থাকবে না, সেটা না। আপনি মাথার মধ্যে জাস্ট একটা থিমটা নেন। খালি গুগল ম্যাপ বিজনেস 2 নম্বরে আমাদের কি করতে হবে, অপটিমাইজ করতে। 3 নম্বরে কাজ করতে হবে গুগল ম্যাপ সাইটেশন। গুগল, কঠিন হয়ে যাচ্ছে বলেন? না স্যার ভালো আছে স্যার। গুগল ম্যাপ সাইটেশন 3 নম্বরে করতে হবে, গুগল ম্যাপ সাইটেশন। ওই যে গোল গোল করে দেখালাম না ফাইবার একটু আগে, জি ওই জি ওই কাজটা করতে হবে 3 নম্বরে গুগল ম্যাপ সাইটেশন। 4 নম্বর লাভ আছে বিজনেস লিস্টিং। বিজনেস লিস্টিং এটা কিভাবে বুঝবেন, বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে তাদের ওয়েবসাইটে এই বায়ারের বিজনেসটাকে লিস্টিং করতে হবে। বায়ারের বিজনেসটাকে কি করতে হবে, লিস্টিং করতে হবে। যেমন এটা আমি যদি এইভাবে বোঝাই, এটা কই, হ্যাঁ এখানে যদি এইটাকে বোঝাই এইভাবে, ধরেন বায়ারের হচ্ছে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে, তো আপনাকে বিজনেস লিস্টিং করতে হবে। যে আমি লিখে দিলাম যে বিজনেস লিস্টিং কিভাবে করবেন, ধরেন এখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করবেন। আরেকটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করবেন। আরেকটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবেন। এরকম কয়েকটা 10টা 15টা 20টা থাকতেও পারে। অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করে এখন বিজনেস লিস্টিং করবেন কিভাবে, বায়ারের ওয়েবসাইটের নাম। বায়ারের ওয়েবসাইটের নাম কি, ধরেন বায়ারের ওয়েবসাইট নাম মাস্টার ক্লিন ইউএসএ, এটা বায়ারের ওয়েবসাইট নাম। তাহলে আপনি এই ওয়েবসাইটের নামটা এখানে এখানে লেখা থাকবে নেম, তখন আপনি বায়ারের ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন এখানে। তারপর লেখা থাকবে ফোন নাম্বার, তখন বায়ারের ফোন নাম্বারটা আপনি দেবেন। তারপরে এগুলো কোথায় পাবেন, এই যে গুগল মাই বিজনেসে আছে, এখানে ফোন নাম্বার সব আছে এর ভিতরে। তারপরে কি থাকবে, তারপর লেখা থাকবে হচ্ছে অ্যাড্রেস, তখন বায়ারের অ্যাড্রেসটা দেবেন, সব এর ভিতরে আছে। এই গুগল মাই বিজনেসে সব অ্যাড্রেস আছে, এখানে অ্যাড্রেস আছে। এখানে ক্লিক করলে এটা বেরিয়ে আসবে, এই যেখানে অ্যাড্রেস, এই যে এটা কপি করে নেবেন ইউএস। তো এইগুলো আপনি অ্যাড করবেন, কোথায় অ্যাড করবেন, এই ওয়েবসাইটে। তারপরে বলবে হচ্ছে ক্যাটাগরি, মানে বাইরের বিজনেসটা কি ক্যাটাগরি, ক্যাটাগরির একটা নাম দেবেন। তারপরে দেবে ফটো, তারপর একটা ফটো আপলোড করে দেবেন বাইরের বিজনেস থেকে। এই যাবতীয় জিনিসটা দেবেন। তারপরে থাকবে ওয়েবসাইট, তখন আপনি বাইরের ওয়েবসাইটটা দিয়ে দেবেন। এই যে কতগুলো জিনিস সে চাইছে, এই জিনিসগুলো দিয়ে এখানে সেভ লেখা থাকবে অথবা আপডেট লেখা থাকবে, সেভ বা আপডেট দিয়ে দেবেন, কাজ শেষ। তাহলে আপনি একটা বিজনেস লিস্টিং করলেন। তারপর আরেকটা সাইটে আসবেন, আবার সেম জিনিস করবেন, আরেকটা সাইটে আসবেন, আবার সেম জিনিস করবেন।
এইটা হচ্ছে বিজনেস লিস্টিং। বিভিন্ন সাইটে যে জি স্যার। আপনাকে এই লিস্টিং। এখন একটা জিনিস বোঝাই, আমি আমার এরিয়া আমার থেকে বোঝাই। ধরেন আমি একটা অনলাইনে কোর্স করাই, তো আমি চাচ্ছি আরো মানুষ এটা জানুক, আরো মানুষ জানবে, তাহলে আমার আরো কোর্সে ভর্তি হবে, আমার আরো ইনকাম বাড়ে যাবে। তো আমি আমার এই কাজটা করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে প্রচার করতে হবে না? জি প্রচার লাগবে না? আমি ঘরে বসে যদি জোরে জোরে চিল্লিয়ে কি করে ফেলি, তাহলে কি তাই হবে? আমার প্রচার লাগবে। অর্থাৎ আমার এই বিজনেসটাকে লিস্টিং করতে হবে, অর্থাৎ বিভিন্ন জায়গায় প্রচার করতে হবে। তাহলে আমি কি করলাম? আমি একটা প্রিন্ট করে আমি 50টা আমি বের করলাম, প্রিন্টারে লিখে বের করলাম আমার নাম, বিজনেসের নাম, ফোন নাম্বারও দিয়ে দিলাম, আমার ওয়েবসাইট দিয়ে দিলাম যাতে মানুষ আমার ওয়েবসাইট দেখতে পারে, ফোন নাম্বার দিলাম যেন কন্ট্যাক্ট করতে পারে, সবকিছু দিয়ে দিলাম। দিয়ে ওর ভিতরে কিছু কিওয়ার্ডও দিয়ে দিলাম, স্পেশাল কিছু কিওয়ার্ড, ওই বায়ার আপনাকে যে কিওয়ার্ড গুলো বলেছে এই কিওয়ার্ড গুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হচ্ছে কোর্সটা করাবো। তাহলে আমি কি করলাম? আমি মানুষ দিয়ে আমি মহিলা কলেজের সামনে এক জায়গায় এটা একটা পোস্টার মেরে দিলাম। তাহলে কি মহিলা কলেজে আমি একটা লিস্টিং করলাম। ভালো করে বুঝেন কিন্তু, আমি মহিলা কলেজের বাইরে না, আমি মহিলা কলেজের ভেতরে ঢুকে আমি ওর ভেতরে কয়েক জায়গায় পোস্টার মেরে আসলাম। তাহলে আমার এই মহিলা কলেজ একটা টপ জায়গা, একটা টপ জায়গা। তাহলে সেখানে যেয়ে, কারণ সেখানে অনেক কলেজে স্টুডেন্টরা পড়ে, তারা কিন্তু এই ধরনের কোর্স করতে আগ্রহী হবে। তো সেখানে আমি কি করলাম? অনেক জায়গায় এই প্রচারটা করে আসলাম। আর এইটা একটা লিস্টিং হলো। আমি ডিগ্রি কলেজে গেলাম, ডিগ্রি কলেজে যে সেখানে দেখলাম অনেক স্টুডেন্ট আছে, তো এদের ওখানে যেও আমি ওই প্রচারটা করে আসলাম, লিস্টিং করে আসলাম। তাহলে এইভাবে যখন অনেক প্রচার হয়ে যাবে, তখন গুগল কিন্তু এইগুলো গুগল চোখে ফাঁকি দিয়ে না, গুগল কিন্তু সব দেখতে পারে। তাহলে গুগল কখন তখন কি করবে? আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে আনবে, আপনার ওয়েবসাইটে র্যাঙ্কে আনবে। আর ওই যে কিওয়ার্ড গুলো দিচ্ছেন, ওই কিওয়ার্ডটার কারণে ওই কিওয়ার্ডটা দিয়েই মানে গুগল র্যাঙ্কে আনবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে লিস্টিং বলে আর কি। আমার কথা মনে হয়, আশা করা যায় লিস্টিং বিষয়টা বুঝতে পেরেছেন নাকি? জি স্যার। লিস্টিং এভাবে করে, লিস্টিং। আর আর কি আছে দেখি। ও আরেকটা হচ্ছে গুগল রিভিউ, এটা শেষ। গুগল রিভিউ, গুগলে আপনাকে রিভিউ দিতে হবে। ঠিক আছে? বাইরে এই যে আমরা গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে আসলাম, এখানে এই যে রিভিউ আছে 4.7, এখানে রিভিউটা কিন্তু ভালো থাকতে হবে। যেমন এটা 4.8, কিন্তু 5 এসে কিন্তু 4.8 খারাপ, ঠিক না? তাহলে গুগল কিন্তু ভালো রিভিউ গুলো কিন্তু নেবে, কাউন্ট করবে। এটাও র্যাঙ্কিং এর একটা ফ্যাক্টর। তাহলে সর্বশেষ আছে রিভিউ লাগবে। এখন বায়ারের বিজনেস ইউএস এর ক্যালিফোর্নিয়ায়, তো এখন আপনি বাংলাদেশ থেকে রিভিউ দিলে কিন্তু কাজ হবে না। সেক্ষেত্রে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা আইপি কিনে, ইউএস এর আইপি কিনে অনেক ভাবে অনেক সিস্টেম করে রিভিউ দেয়। তো আপনি তাদের কাছে ওটা কিনে নিতে পারেন। যেমন আমি একটা বায়ারের একটা কাজ এরকম করছিলাম, যে সেই বায়ার আছে, আমাকে বলছে যে তার গুগল ম্যাপ বিজনেসে রিভিউ দিতে হবে। এবং সেই রিভিউটা বলছে যদি আপনি এই রিভিউটা 1 মাস থাকে, মানে গুগল আবার যদি ধরে ফেলে বাজে রিভিউ, সেক্ষেত্রে গুগল কিন্তু এটা রিমুভ করে দেয়। তো সে আমাকে বলেছে 1 মাস যদি থাকে তাহলে আপনাকে নিয়মিত আমি অর্ডার করবো। ঠিক আছে? তো আমি এই সার্ভিসটা তো আমি করিনি, তারপর রিস্ক নিলাম। তখন আমার অর্ডার মানে আসছিল না, রিস্ক নিলাম। এবার আমি জানি যে এই সার্ভিস বাংলাদেশে অনেক মানুষ দেয়, তো আমি তাদের সাথে কন্ট্যাক্ট করলাম। তারা আমাকে বললো, বায়ার আমাকে একটা রিভিউর জন্য বলেছে দেবে হচ্ছে $3। ভালো করে বুঝেন, একটা রিভিউর জন্য আমাকে দেবে $3। তো বায়ার আমাকে বললো যে এইভাবে আমার 5টা রিভিউ দাও, $15 দেবে। তো আমি হচ্ছে 5টা রিভিউ, এখন আমি বাংলাদেশি মানুষের যোগাযোগ করলাম, তারা বললো আমি করে দিতে পারবো, রিভিউ যাবে না, ভালো রিভিউ হবে। তো প্রতিটা রিভিউর জন্য $1 নেবে, মানে টাকায় 100 টাকা নেবে। তো আমি তাদের কাছে, তারা আমার একটা রিভিউ দিল, আমি তাদের 100 টাকা দিয়ে দিলাম বিকাশ করে। তারা আমার আবার পরের দিন আরেকটা রিভিউ দিল, বায়ার বলেছে একদিন পর পর একটা করে। তো বায়ার পরের দিন আবার আরেকটা, মানে সে আবার দিল একটা, আমি আবার 100 টাকা তাকে দিয়ে দিলাম, মানে একটা সে দেবে, আমি 100 টাকা তাকে দিয়ে দেবো। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমি কি করলাম? 5টা রিভিউ দিয়েছি। ঠিক আছে? 5টা রিভিউ দিয়েছি, 15টা, $15 বায়ারের কাছ থেকে নিয়েও নিয়েছি, অর্ডার শেষ হয়ে গেছে। এখন বায়ার বলেছে যে 1 মাস পর্যন্ত যদি থাকে রিভিউ গুলো, তাহলে আমি আপনাকে আবার নক দেবো। তো আমার কাছে এই কাজটা খুব বিরক্তিকর লাগছিল, কারণ আমার ভয় লাগছিল যদি রিভিউটা যখন তখন চলে যায়, বায়ার আমাকে একটা বাজে রিভিউ দিয়ে দেয় কিনা ফাইবারে। তো এটাও একটা ভয় ছিলাম। তো পরবর্তীতে দেখা গেল যে 1 মাস প্লাস পার হয়ে গেছে, কিন্তু সেই রিভিউ গুলো আসলে যায়নি, আছে। তো বায়ার ঠিকই আমাকে নক দিছিল, কিন্তু আমি পরে আর রিস্ক নিইনি, আর নিইনি। আমি বলছি না, আমি এই ধরনের কাজ আসলে করছিলাম, এখন আর করবো না। আর এখন গুগল, আমি ওকে বিভিন্ন বুঝিয়ে দিলাম যে গুগল এখন খুব হয়ে গেছে, গুগল এখন এগুলো ধরে ফেলছে। উম, তো যাই হোক, পরবর্তীতে বায়ার আবার অন্যদিকে চলে গেছিল, যদিও পরে মনে ভেবেছিলাম যে ভুলই করলাম। তো যাই হোক, এখন হচ্ছে
এইরকম রিভিউ আমাদের দিতে হয়, ঠিক আছে। বায়ার যদি বলে যে হ্যাঁ আমি তোমাকে টাকা দিচ্ছি, আমি $20 দেবো, তো আপনি যদি যোগাযোগ করে রিভিউ দিতে পারেন সেটাও করতে পারেন, অথবা বায়ারকে বলতে পারেন যে না রিভিউ সার্ভিসটা আমি করি। তো এইটা হচ্ছে লোকাল এসইওর ফ্যাক্ট। আমি এখানে অনেকগুলো ফ্যাক্ট বললাম। এই কয়টা জিনিস টাচ আপনাকে করতেই হবে যদি তাকে পরিপূর্ণ র্যাঙ্কে আনতে হয়। আর যদি কোনো বায়ার এসে বলে যে আমাকে হচ্ছে এই গুগল ম্যাপ সাইটেশনটা করে দাও, সে র্যাঙ্কের বিষয় বলছেন, জাস্ট বলছে আমার গুগল ম্যাপ সাইটেশন করে দাও, তাহলে আপনাকে গুগল ম্যাপ সাইটেশন করে দেবেন, আপনার আর টেনশন নেই। আপনাকে তো পুরোপুরি চাইনি, সব কাজ করে চাইনি, বুঝতে পারছেন। কিন্তু আপনাকে যদি বলে আমাকে র্যাঙ্ক করে দিতে হবে, তখন আপনি কি তাকে বলবেন আপনাকে এই এই 5টা কাজগুলো আপনাকে করতে হবে, র্যাঙ্কিং ফ্যাক্টর, এই ফ্যাক্টর গুলো আপনাকে করতে হবে। যদি করা হয় তাহলে আপনার ওইটা র্যাঙ্ক হবে, আর যদি না করা হয় র্যাঙ্ক হবে না। এখন আপনি তার সাথে কোনো কথা না বলে আপনি অর্ডার নিয়ে নিলেন, তাহলে কিন্তু এর দায় আপনারই পড়ে যাবে। কারণ যখন র্যাঙ্ক করবে না তখন বায়ার বলবে কি কাজ করছো র্যাঙ্ক হচ্ছে না, তখন আপনি একটা বাজে রিভিউ দিয়ে দেবে। বাজে রিভিউ বলে আপনার গিগটা র্যাঙ্ক হারিয়ে যাবে। ফাইবারে ফাইবারে টিকে থাকা খুব কঠিন জিনিস, গিগটা র্যাঙ্ক হারিয়ে যাবে। এই জন্য র্যাঙ্ক পাওয়ার জন্য কিন্তু আপনাকে তখন কি করতে হবে, মানে বায়ারদের কাছে আগে বুঝিয়ে অর্ডারটা নিতে হবে। তো ঠিক আছে, আমি এই 5টা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। সব বুঝলাম স্যার, কিন্তু ব্যক্তিগত প্রবলেম হয়ে গিয়েছে। হ্যাঁ, কি বলবেন আছে? আমার ওই অব্রর আইকন কমনে হাইড হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না।